আপনি কি জানেন গামছা কিভাবে তৈরি হয় ও কোথায় তৈরি হয়? গামছা যা আমাদের প্রতিনিয়ত কাজে লাগে, মূলত গ্রাম অঞ্চলে এটা বেশি কাজে লাগে। যাই হোক, আজকে আমি আপনাদের দেখাবো যে গামছা কিভাবে তৈরি হয় ও কোথায় তৈরি হয়। মূলত আমাদের সিরাজগঞ্জ জেলায় কামারখন্দ থানায় পায়গোসা গ্রামে এই গামছাটা বেশি তৈরি হয়, ঠিক আছে। আমরা মূলত আমি একজন কারিগর, আমিও গামছা তৈরি করি, আর এই ভিডিওটা আমি করতেছি। তো এই গামছা তৈরি করার মেশিনটা, যেটাকে আমরা বলি যে পাল্লম, ঠিক আছে, আমরা পাল্লম বলে থাকি। আর অন্য অন্য জেলার মানুষেরা এটাকে মেশিন বলে, গামছা তৈরি মেশিন বলে। তো মূলত এই গামছা তৈরি করার অনেক প্রক্রিয়া থাকে। কিছু কিছু গামছা তৈরি হয় হচ্ছে আপনার হাতে, মানে হাতে টানে গামছা তৈরি করা হয়। আর এটা হচ্ছে মেশিনে মেশিনে গামছা তৈরি করাটা অনেক সহজ এবং অনেক আরামদায়ক কাজ। সেক্ষেত্রে গামছা এখানে অনেক টাকাও হয়, মানে অনেক আপনার দিন শেষে দেখা যায় যে ভালো একটা অ্যামাউন্ট কাজ আপনার ইনকাম হয় আর কি, ঠিক আছে। মূলত আমাদের সিরাজগঞ্জ জেলার গামছা সারা বাংলাদেশ সাপ্লাই হয়, ঠিক আছে। বিশেষ করে আমাদের পায়গোসা গ্রামে হচ্ছে মূলত বেশি এই গামছা তৈরি হয়। তো এইসব গামছা আপনারা বিভিন্ন অঞ্চলে দেখবেন এক এক জায়গায় এক এক রকমের দাম। মূলত আমরা যে তৈরি করি আমরা কিন্তু সেরকম দাম পাচ্ছি না। আমরা যদি দেখা যায় যে সুতা আমাদের বেশিতে কিনতে হয়, আবার আমাদের গামছা বেচতে হয় হচ্ছে অল্প দামে। কিন্তু দেখা যায় আমাদের থেকে গামছা নিয়ে অন্য অন্য জায়গায় অনেক বেশি দামে গামছা বিক্রি করা হয়। এটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। যাই হোক, যে আপনারা এখন বলতে পারেন যে গামছাটা তো মানে মেশিনটা তো অনেক ভালোভাবে চলতেছে, এটা তো আপনার গামছা হচ্ছে, কিন্তু না। আসলে এই গামছা তৈরির পিছনে কারিগরের একটা বড় অবদান থাকে। আর কারিগরের পাশাপাশি ফিটার, আমরা যাকে বলি ফিটার, আর মানে মূলত এই হচ্ছে আপনার পার্লামেন্ট মেকার, এগুলো হচ্ছে মূলত বেশি হাত থাকে। কারণ ঘন ঘন আমাদের আরেকটা কথা বলা বাকি ছিল যে বর্তমানে আমাদের গামছা বাজারে যে অবস্থা, মানে আমরা সুতা কিনছি বেশি দামে আর গামছা বিক্রি করা হচ্ছে আমাদের কম দামে। এইভাবে চলতে থাকলে মূলত আমরা কিছুদিন পরে হয়তো আমাদের ব্যবসা পাতি ছেড়ে দিতে হবে। আর এটাই বলা ছিল আমার।